ভাইরে ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানেই যেন সার্কাস। সার্কাস ছাড়া মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয় না। হ্যাঁ, আগেও যেমন ছিল একটু সার্কাসে ভরা, এখনও মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্কাসে ভরা। কেন এই কথাটা বলতেছি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা পোস্টার বয় সাকিব আল হাসানকে ঘিরে একটা নতুন ঘটনা কাল থেকে শুনতেছি। ঘটনাটা হচ্ছে মানে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবে না, অথচ তিনি বাংলাদেশের হয়ে রেগুলার যে সিরিজগুলো আছে সেগুলো কন্টিনিউ করে যাবে। ব্যাপারটা কি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে শুনে ফেলছেন যে সাকিব আল হাসান দেশের মাঠে কোনো সিরিজ হলে খেলবে না, দেশের বাইরে যদি কোনো সিরিজ হয় তিনি খেলবে। এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের ভয়টা কোথায়? হ্যাঁ, কারণ সাকিব আল হাসানকে যদি ক্রিকেট বোর্ড প্রোটেক্ট করে, হ্যাঁ, কারণ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি যিনি আছে ফারুক আহমেদ, তিনি বলে দিছে সাকিব আল হাসান আমাদের যেহেতু কন্ট্রাক্টকৃত ক্রিকেটার, সো তার জন্য আমরা আইনি লড়াই বিসিবি থেকে করে নিব। তাহলে এখানে সাকিব আল হাসানের দেশে ফিরতে সমস্যা কোথায়? নাকি সাকিব ভয় পাচ্ছে? কারণ বাংলাদেশের জনগণ তো বলছিল যে সাকিব আল হাসানকে মিরপুরে লাঞ্ছিত করবে, এটাও কি ভয় পাচ্ছে? নাকি সাকিব আল হাসানের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে বাংলাদেশকে নিয়ে? নাকি সাকিব আল হাসান বাংলাদেশের মানুষকে পছন্দ করে না? এটা একটা কথা আছে। কারণ একটা আপনাকে আমি দুই তিনটা ক্লু বলি, ক্লুগুলো একটু মিলাই নেন। দেখেন, সাকিব আল হাসানকে প্রথমত আমি নিজে পার্সোনালি বলছি যে সাকিব আল হাসানকে আমি প্রথমে ক্রিকেটার হিসেবে চিনি এবং সাকিব আল হাসানকে আমরা ক্রিকেটার হিসেবেই জানি। দ্বিতীয়ত, ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, বা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমাদের কারো কোনো দ্বিমতও নাই। দ্বিতীয়ত আসি, সাকিব আল হাসান একজন এমপি সাকিব আল হাসান হিসেবে। এমপি সাকিব আল হাসান 8 থেকে 9 মাসের তার কেরিয়ার। এই কেরিয়ারে তিনি কি করছে না করছে আমরা দেখছি বা অনেকেই জানি, অনেকেই জানি না। এখন কথা হচ্ছে এই সাকিব আল হাসান, এমপি সাকিব আল হাসান, তার 8 মাসের কেরিয়ার খতম হয়ে গেছে, সেখানে তিনি ব্যর্থই বলা যায়, কারণ তিনি কাজ করার কোনো সুযোগও পান নাই এবং তিনি করতেও পারেন নাই। দ্বিতীয়ত, মানুষ সাকিব আল হাসান। হ্যাঁ, মানুষ সাকিব আল হাসান হিসেবে তিনি কি করছে? হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানুষ সাকিব আল হাসানকে আমরা খুঁজে পাইনি। আমরা অনেকেই কথা বলছি, আমরা অনেকেই হাত জোর করে অনুরোধও করছি যে সাকিব আল হাসান, আপনি একটু কথা বলেন, আপনার একটু কথা বলা আমাদের জন্য জরুরি। কিন্তু সাকিব আল হাসান কথা বলে নাই। কিন্তু আমরা আমরা কিন্তু সাকিব আল হাসানকে ঠিকই দেখি তিনি প্র্যাকটিস করতেছে, কত বড় দল হোক প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিসের মাঝখান থেকে তিনি দেখা যাচ্ছে বিজ্ঞাপনে শুটিংয়ে চলে গেছে, শোরুম উদ্বোধন চলে গেছে। কিন্তু আমার ভাইয়ের রক্ত যখন ঝরে রাস্তায়, সাকিব আল হাসানের 5 মিনিট সময় হয় না সাকিব আল হাসানের কথা বলে। আপনারা হয়তো আজকে বলবেন যে কী ব্যাপার ভাই, আপনি আজকে অনেক কথা বলে ফেলতেছেন। কথাগুলো এ কারণেই বলতেছি যে সাকিব আল হাসান একজন কন্ট্রাক্টকৃত বিসিবির প্লেয়ার, চুক্তিকৃত বিসিবির প্লেয়ার। সেখানে সাকিব আল হাসান, হ্যাঁ, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সিরিজ খেলবে বাইরে থেকে এসে, সে বাংলাদেশে আসতে পারবে না কেন? বাংলাদেশের প্রতি তারা তো ঘৃণা কেন? বাংলাদেশের মানুষের প্রতি এত ঘৃণা কেন? আরে ভাই, আপনি যে একজন মামলার আসামি হয়েছেন, আপনি যে একজন হত্যার আসামি হয়েছেন, তাও এই বাংলাদেশের মানুষ আপনাকে ক্রিকেটার সাকিব আল হাসান জেনে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা জেনে কথা বলছে এবং আঙুল তুলছে যে কেন মিথ্যা মামলা দেওয়া হলো। আর আপনি সে দেশে আসবেন না, আপনি সেই দেশের মানুষকে ভালোবাসবেন না, আপনি সেই দেশের মানুষকে নিয়ে গর্ব করবেন না, বা আপনার ক্ষমা চাওয়ার মতো কোনো সময় নাই, বা আপনার একটা স্ট্যাটাস দেওয়ার মতো সময় নাই। অথচ সেই দেশের হয়ে ক্রিকেট সার্ভিস আপনি দিবেন, কিন্তু আপনি বাংলাদেশকে কি মনে মনে ঘৃণা করেন? আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, ডিয়ার সাকিব আল হাসান, আপনি কি বাংলাদেশকে ঘৃণা করেন? নাকি বাংলাদেশকে আপনি কোনো পাত্তাই দেন না, যে বাংলাদেশের মতো দেশকে আমার কোনো পাত্তা দেওয়ার দরকার নেই, এগুলা মানুষ যা আছে সব বাস পড়া? আপনার কাছে কি তেমন মনে হয়? নাকি বাংলাদেশের ক্রিকেটটা আপনার কাছে খামখেয়ালি মনে হয়? নাকি বাংলাদেশটাকেই আপনার খামখেয়ালি মনে হয়? কারণ আপনি ভাই এমন একজন পার্সন, আপনি চুপচাপ থাকলে চুপচাপ থাকতেন, কিন্তু আপনি এমন জায়গায় এমন বিস্ফোরণ কিছু ঘটান বা এমন কিছু কাজ করেন যে বাংলাদেশের মানুষগুলা আপনার কাছে আপনার কাছে কিছু চাইতেও পারে না, কিছু পাইতেও পারে না, বা বাংলাদেশের মানুষের ক্ষোভের জায়গা বা অভিমানটাও আপনি কখনো বোঝেন না। হ্যাঁ, কিন্তু আপনি বাংলাদেশের মানুষের প্রতি আপনার কেন এত অভিমান, সেটা আমার জানা খুব ইচ্ছা। আমি সেটা জানার অপেক্ষায় থাকবো। এবং রানাউট থেকে আপনাদের কাছেও আমার প্রশ্ন, সাকিব আল হাসান আসলে বাংলাদেশের মানুষের কাছে চায়টা কি? কারণ তার জন্য বাংলাদেশের মানুষ সব অভিমান ভুলে গিয়ে যদি তাকে ফেরত চায়, তিনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলে তার ইগোতে এত লাগে কেন?